আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নির্বাচনী মাঠ। প্রার্থীর সমর্থকদের হুমকি ও বাসাবাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে। এছাড়াও আদালত চত্বরে প্রার্থীর সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাও ঘটেছে। এতে আতঙ্কিত সাধারণ মানুষ। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি প্রার্থী, সমর্থক ও ভোটারদের। প্রথম ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের নির্বাচনী মাঠ। প্রার্থীদের অভিযোগ, কৌশলে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। হামলা হয়েছে জেলা পরিষদ সদস্য সুরমি আক্তার সুমি ও প্রার্থীদের বাড়িতেও। এছাড়াও আদালত চত্বরে এক প্রার্থীর সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আমরা যদি পদপদবি থাকা সত্ত্বেও হামলার শিকার হই, তাহলে সাধারণ জনগণ কোথায় আছে? আমাদেরই তো জানে নিরাপত্তা নাই, তাহলে তাদেরটা কোথায়? সংসদ সদস্য বিভিন্ন কৌশলে নির্বাচনের প্রভাব বিস্তার করে যাচ্ছে এবং ওনার সরাসরি নির্দেশনায় এই চিহ্নিত সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। এই কাজে ব্যাঘাত তৈরি করার জন্য ঈর্ষান্বিত হয়ে কাউকে হয়তো উস্কানি দিয়ে এই ধরনের একটা আমার বাসায় প্রয়োজনামূলক আক্রমণ চালানোর চেষ্টা করছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সদলীয় কিছু ব্যক্তি আমার বাসায় একদল সশস্ত্র গুন্ডা লেলিয়ে দিয়েছে। এদিকে গত 18 এপ্রিল উপজেলা আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে প্রার্থীদের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য। গুন্ডার বিরুদ্ধে আমি গুন্ডামি করছি, আমার যে বড় গুন্ডা আছে কেউ, গুন্ডামি কি আমার একটা লগে 10 জন লয়ে গুন্ডামি করলো বাবা। দ্বন্দ্ব সংঘাত পরিহার করে ভোটের পরিবেশ যেন সুষ্ঠু হয়, এমন দাবি ভোটারদের। আমরা একটা সুস্থ সুন্দর নির্বাচন চাই। এই দুর্গাপুর উপজেলায় আমরা সুন্দর একটা মানুষ চাই। প্রশাসন যদি এই ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে না। পুলিশ জানায়, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে নেওয়া হয়েছে পদক্ষেপ। যে কোনো ঘটনায় মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করছি এই উপজেলা নির্বাচন শতভাগ স্বচ্ছ এবং সুন্দর ভোটার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন ও ভাইস চেয়ারম্যান পদে 6 জন লড়ছেন। ভোট হবে 8 মে। ডিবিসি নিউজ ডেস্ক।